আসসালামু আলাইকুম। আইপিএল প্রেডিকশনে সবাইকে ওয়েলকাম করছি। টাটা আইপিএল 2026 ম্যাচ নাম্বার 33, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস। আইপিএল এর সব থেকে বড় ম্যাচ, হাই ভোল্টেজ শ্বাসরোধকর ম্যাচ। ম্যাচ উইন করবে কে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিংস? সবকিছু কনফার্ম আমি আপনাকে জানাবো। 6 ওভার স্কোর কত হবে, 20 ওভার স্কোর কত হবে, ইনফ্যাক্ট দুইটা টিমের ম্যাচ উইন করার পার্সেন্টেজ কত থাকছে, সবকিছু একদম ফুল অ্যান্ড ফাইনাল ভাবে আমরা বিশ্লেষণ করব। আমি ক্রিকেট বিশ্লেষক বিল্লাল হোসেন, ঢাকা বাংলাদেশ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আলটিমেটলি মুম্বাই ইন্ডিয়ান্স তারা এবারের সিজনে 6টা ম্যাচ খেলেছে, 4টা লুজ করেছে, 2টা উইন করেছে। চেন্নাই সুপার কিংস এবারের সিজনে তারা 6টা ম্যাচ খেলেছে, 2টা উইন করেছে, 4টা লুজ করেছে। দুইটা টিমের রিসেন্টলি পারফরমেন্স বলছে 50-50। আমরা যদি দুইটা টিমের অন্যান্য রেকর্ড গুলোর দিকে তাকাই, প্রথমত হচ্ছে রোহিত শর্মা ভার্সেস মহেন্দ্র সিং ধোনির একটা ব্যাটল হচ্ছে। বাট রোহিত শর্মা রিসেন্টলি হি ইজ নট আ ক্যাপ্টেন বাট ক্যাপ্টেন ফ্রম হার্দিক পান্ডিয়া। MS ধোনি তিনি কিন্তু আছেন, দ্য ম্যান ইজ ইন স্পটলাইট, দ্য বিগ ম্যাচ ওয়েটিং ফর ইউ। সবকিছু মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর যদি আমরা ওভারঅল হেড টু হেড রেকর্ড দেখি, আলটিমেটলি দুইটা টিম ইতিহাসে আইপিএল এ টোটাল 41 ম্যাচ খেলেছে, যেখানে 22টা ম্যাচ উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 19টা ম্যাচ উইন করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবং আইপিএল 2025 সালে এই দুইটা টিম 2টা ম্যাচ খেলেছে, একটা উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, একটা উইন করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই দুইটা টিমের শেষ 5বারের দেখায় শেষ 5টা ম্যাচে 4টা উইন করে নিয়েছে চেন্নাই সুপার কিংস, একটা উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সো 50-50 কেন বললাম আপনি হয়তোবা ভালোভাবে অলরেডি বুঝতে পারছেন। সবকিছু মিলিয়ে প্লে উইথ কমেন্ট্রি ফেসবুক পেজ থেকে আপনি ভিডিও দেখছেন, অবভিয়াসলি আমাদের পাশে থাকবেন। এবং ক্রিকেট লাভার্স ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। সবকিছু মিলিয়ে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে। সো মাঠের সাপোর্ট, দর্শকদের বেনিফিট সবকিছু পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা দেখবো ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট কি বলছে। ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টোটাল আইপিএল এর 128টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ডিফেন্ড হয়েছে 58টা ম্যাচ, টার্গেট চেঞ্জ হয়েছে 70 ম্যাচ। সো আমরা বুঝতেই পারছি যে ডিফেন্ডের তুলনায় চেঞ্জটা একটু বেশি হয়। আলটিমেটলি এখানকার অ্যাভারেজ স্কোর কি বলছে, 196। 188 নিচে স্কোর, টার্গেট চেঞ্জ 204-এর উপরে স্কোর হলে টার্গেট ডিফেন্ড, 188 থেকে 204 রান হলে টার্গেট চেঞ্জ হয়ে যাবে, ডিফেন্ড হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং, কম্পিটিটিভ, ক্লোজ, ইনক্রেডিবল, ফ্যান্টাস্টিক ম্যাচ হবে, যেটা আমরা দেখতে চাই। সো প্রথমত ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামের সারফেসটা কিরকম, বাউন্ডারি লাইনটা কিরকম। ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি লাইন বলছে 60 থেকে 78 মিটার। ইনফ্যাক্ট এখানকার সারফেস কিরকম, এখানকার সারফেস হচ্ছে ফ্ল্যাট। ইনফ্যাক্ট এখানে হেল্প কাদের জন্য করে, বোলারদের জন্য, ফাস্ট বোলারদের জন্য হেল্প করে। ইনফ্যাক্ট এটা হাই স্কোরিং ক্রিকেট গ্রাউন্ড, কোনো ডাউট নাই। ইনফ্যাক্ট এটা ব্যাটিং পিচ আমরা দেখতেই পাচ্ছি। সো সবকিছু মিলিয়ে 6 ওভার স্কোর যদি শেয়ার করি, 56 থেকে 61, এবং 20 ওভার স্কোর 190 থেকে 205। আলটিমেটলি মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস শেষ 6টা ম্যাচের যদি আমরা পারফরমেন্স দেখেছি, প্রথমেই তো দেখলাম যে 4টা উইন 4টা লুজ, দুইটা টিমের সেম 50-50। আলটিমেটলি ব্যাটিং অ্যাভারেজ মুম্বাই ইন্ডিয়ান্সের 190, চেন্নাই সুপার কিংসের 180। দুইটা টিমের বোলাররা সেম একই রান কনসিড করে, সেটাই কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম সেটা কি পার্থক্য হবে কিনা। ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম ইটস আ ফ্ল্যাট পিচ, বাট যারা ভালো বোলিংটা করতে পারবেন তারা হয়তো অ্যাডভান্টেজ পাবেন। জসপ্রীত বুমরা, নূর আহমেদ, জেমিয়ার এভারটন, স্পটলাইটটা তাদের দিকেও থাকছে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু মিলিয়ে দুইটা টিমের যদি প্লেইং 11 নিয়ে আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো ম্যাচটা কোন টিম উইন করতে যাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে তারা 95 ম্যাচ খেলেছে, 49 ম্যাচ উইন করে নিয়েছে, 36 ম্যাচ লুজ করে নিয়েছে। চেন্নাই সুপার কিংস 26টা ম্যাচ খেলেছে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে, 13টা উইন করেছে, 13টা লুজ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে 13 বার হেড টু হেড হয়েছে, 8টা উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 5টা উইন করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আপনি বুঝতেই পারছেন 50-50 কেন বলছি। সবকিছু মিলিয়ে প্লেইং 11-এ যদি আমরা কম্পেয়ার করি শর্ট ভাবে, প্রথমে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, রোহিত শর্মা আজকে ফিরছেন প্লেইং 11-এ, কুইন্টন ডিকক আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন, সূর্য কুমার যাদব, নামানদীর সিংকে হয়তো আমরা নাম্বার 3-তে দেখতে পারি। আলটিমেটলি তিলক বর্মা, দ্য হিরো অফ দ্য লাস্ট ম্যাচ, আউটস্ট্যান্ডিং। হার্দিক পান্ডিয়া টোটালি আউট অফ ফর্ম, বাট বড় ম্যাচের প্লেয়ার। শেরফানে রাদারফুড, মোহাম্মদ আল্লাহ গাজানফার, মিচেল সেটনার, অশ্বিনী কুমার, জসপ্রীত বুমরা, which has been no doubt about this, absolutely brilliant, কোনো ডাউট নেই।
সিএসকে এর কথা যদি বলি, সিএসকে এর কথা আলাদাভাবে বলার কিছু নেই। সঞ্জু স্যামসন, দ্য ম্যান অন স্পটলাইট, ওখানে আউটস্ট্যান্ডিং ব্যাটিং ডিসপ্লে আমরা তার কাছ থেকে দেখি। রুদ্রাজ গাইকোয়াড এখনো ফর্মের খোঁজে আছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি, শ্রীবাং ডুবে, ডেওয়াল ব্রাভিস, ম্যাথিউ শট, নূর আহমেদ, স্পটলাইটটা তাদের দিকেও থাকছে চেন্নাই সুপার কিংস এর। সবকিছু মিলে আয়ুষ মাত্রে তিনি ইনজুরি হয়ে গেছেন, আইপিএল থেকে বিদায় তিনি। বাট চেন্নাই সুপার কিংস এর প্লেয়াররা, বিশেষ করে শ্রীবাং ডুবে, ডেওয়াল ব্রাভিস এবং মহেন্দ্র সিং ধোনি, দ্য ম্যান অন স্পটলাইট, দুইটা টিমের যদি কম্পেয়ার করে যদি আমরা বলি যে চেন্নাই সুপার কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, 50-50, কাউকে এগিয়ে রাখার মতো নাই, একেবারে 50-50। বাট আমার প্রেডিকশন যদি শেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে টাটা আইপিএল 2026 ম্যাচ নাম্বার 33 হিয়ার ইন মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এর এই ম্যাচতে কনফার্ম ম্যাচ উইন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। আলটিমেটলি কনফার্ম মুম্বাই